আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে রসুন, পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে একটু কষিয়ে নেব, ভেজে হয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়ো। এখন আমি আরেকটু কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম মসুরের ডাল। আমি গাছ থেকে সাজনা পেড়ে নিয়ে আসছি, এখন সাজনাগুলি কেটে নেব। গাছের পেয়ারা, আমি আমার বাসাতে অনেক কিছুই বোনা হয়। গাছ থেকে নিজেদের গাছের জিনিস খাওয়াটাই অন্যরকম মজা। আবার কতগুলো বরবটি পেড়ে নিয়ে আসছি, ওগুলাকে ভাজি করব। তো আপনারা পাশে থাকেন। ডালগুলো আমার পুরো কষিয়ে ফেলেছি, এখন আমি পানি দিয়ে দিলাম, সাথে সাজনা ডাঁটা। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আগামী ভিডিও দেওয়ার আমার উৎসাহ জাগায়। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ডালের চচ্চড়ি খুবই টেস্ট হয় এবং খুবই মজা লাগে। আমি রান্না করে খেয়েছি, খুবই ভালো লেগেছে। দিয়ে দিলাম একটি লাল টকটকে নাগামরিচ, এটা দিয়ে ডলে ডলে একটু করে ভাত খাবো, সেন্ট খুব সুন্দর আসে, এর জন্য দিয়ে দিলাম টমেটো। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। দূরের কাছের, দেশের বাহিরে বা দেশের যারা আমার ভিডিওটা দেখছেন, এভাবে রান্না করে খেয়ে দেখেন। যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। লাইকটা দিয়ে আপনারা আমার ভিডিওটা দেখা শুরু করবেন ইনশাল্লাহ। দিয়ে দিলাম ধনেপাতা। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি। গরম গরম ভাতের সাথে অনেক মজা হয়, অনেক মজা। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার রান্নাটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।